রাত তখন প্রায় 12টা। পুরো গ্রামটা অদ্ভুতভাবে নিস্তব্ধ, যেন কেউ ইচ্ছে করে সব শব্দ বন্ধ করে দিয়েছে। শুধু দূরে কোথাও শিয়ালের ডাক আর মাঝে মাঝে শুকনো পাতার মচমচ শব্দ। নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন জমিদারের ছেলের বিপদ পার্ট 1। আর গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই গল্পটার পার্ট 1 এইটা, এর পরের পার্টগুলো শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। এই গ্রামের নাম ছিল চন্দ্রপুর। একসময় এই গ্রামে জমিদারদের রাজত্ব ছিল, আর সেই জমিদারের একমাত্র ছেলে অরিন্দম। অরিন্দম শহরে বড় হয়েছে, পড়াশুনো, বন্ধু, পার্টি এসব নিয়েই তার জীবন কেটেছে। কিন্তু হঠাৎ একদিন খবর আসে তার বাবা চন্দ্রপুরের জমিদার হঠাৎ করে মারা গেছেন। মৃত্যুটা স্বাভাবিক ছিল না। লোকেরা বলছিল রাতে কেউ এসে ডাকছিল, তারপর দরজা খুলে বেরিয়ে যান, আর সকালে লাশ পাওয়া যায় পুকুরের ধারে। কেউ বলে পেতনি, কেউ বলে অভিশাপ। অরিন্দম এসব বিশ্বাস করত না। সে শহর থেকে ফিরে আসে গ্রামে। তার উদ্দেশ্য একটাই, জমিদার বাড়ি আবার ঠিক করা আর বাবার মৃত্যুর রহস্য জানা। জমিদার বাড়ি। বাড়িটা দেখে তার বুকটা কেমন করে উঠল। দেয়ালে ফাটল, জানালার কাঁচ ভাঙা, চারপাশে আগাছা। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল বাড়ির ভিতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া, আর যেন কেউ তাকিয়ে আছে, কিন্তু কাউকে দেখা যায় না। পুরনো নৌকর হরিপদ তখনও ছিল। সে অরিন্দমকে দেখে কেঁপে উঠল। বাবু, আপনি এসেছেন? অরিন্দম বলল, হ্যাঁ, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? হরিপদ নিচু গলায় বলল, বাড়িতে রাতে থাকবেন না বাবু। কেন? হরিপদ কিছু বলতে গিয়েও থেমে গেল। আপনার বাবুও এই কথাই শোনেননি। প্রথম রাত অরিন্দম ঠিক করল, যাই হোক, সে এখানেই থাকবে। রাত বাড়তে লাগল। 12টা, 1টা, 2টো। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় শব্দ। অরিন্দম উঠে দাঁড়ালো। কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক। সে ধীরে ধীরে দরজার কাছে গেল, খুলল। বাইরে কেউ নেই, কিন্তু দূরে গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সাদা শাড়ি, লম্বা চুল, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। অরিন্দমের বুক কেঁপে উঠল। সে ডাকল, এই, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, এবং এমন সুন্দর মুখ সে জীবনে দেখেনি। একদম স্বপ্নের মতো। মেয়েটা মুচকি হাসল। আমি এখানে থাকি, এই গ্রামে। হ্যাঁ, কিন্তু সবাই আমাকে দেখে না। অরিন্দম একটু অদ্ভুত লাগলেও আকৃষ্ট হয়ে গেল। তোমার নাম? মেঘলা। পরের দিন সকালে অরিন্দম ভাবল সবটাই হয়তো স্বপ্ন ছিল, কিন্তু রাতে আবার একই শব্দ, একই ডাক। এবার সে নিজে থেকেই বেরিয়ে গেল। মেঘলা দাঁড়িয়েছিল, আজ আরও কাছে, আজ আরও সুন্দর। কিন্তু একটা জিনিস অরিন্দম খেয়াল করল, তার পা মাটিতে পুরো ছুঁয়ে নেই, যেন ভাসছে। তুমি রাতে ছাড়া আসো না কেন? অরিন্দম জিজ্ঞেস করল। মেঘলা হেসে বলল, দিন আমাকে সহ্য করে না। এই উত্তরটা অদ্ভুত ছিল, কিন্তু অরিন্দম তখন প্রেমে পড়তে শুরু করেছে। এদিকে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতিদিন একজন করে মানুষ গায়েব, পরে পাওয়া যায় অর্ধেক খাওয়া লাশ। গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। সবাই বলছে পেতনি ফিরে এসেছে, জমিদারের বাড়িতে আবার কিছু শুরু হয়েছে। হরিপদ একদিন অরিন্দমকে বলল, বাবু, আপনি কি রাতে বাইরে যান? অরিন্দম চমকে গেল। কেন বলছো? হরিপদ কাপা গলায় বলল, যেদিন থেকে আপনি এসেছেন সেদিন থেকেই লোক মরছে। এক রাতে মেঘলা বলল, তুমি কি আমাকে ভালোবাসো? অরিন্দম একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ। মেঘলা তখন ধীরে ধীরে তার কাছে এলো, তার হাত ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা। তাহলে আমাকে বিয়ে করো। অরিন্দম থমকে গেল। এভাবে? মেঘলা চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে বলল, না হলে আমি চলে যাব,
চিরদিনের জন্য। অরিন্দম ভয় পেল তাকে হারাতে। আমি রাজি। মেঘলার ঠোঁটে তখন ভয়ঙ্কর একটা হাসি ফুটে উঠল, যেটা প্রেমের না, শিকারের হাসি। শেষ দৃশ্য, পার্ট 1। সেই রাতে জমিদার বাড়ির পিছনের শ্মশানে আগুন ছাড়াই, পুরোহিত ছাড়াই অরিন্দম আর মেঘলার বিয়ে হলো। আর বিয়ের পর মেঘলা ধীরে ধীরে বলল, আজ থেকে তুমি আমার। তারপর সে ফিসফিস করে বলল, আর এই গ্রামের সবাই আমাদের খাবার। ঠিক সেই সময় দূরে আর একটা মানুষের চিৎকার শোনা গেল, বাজাও! অরিন্দম কাঁপতে লাগল। সে বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ভুল করেছে। নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনলেন জমিদারের ছেলের বিপদ পার্ট 1। আর যদি এই গল্পটার পরের পার্ট শুনতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই গল্পটার পরের পার্টে জানতে পারবেন মেঘলার আসল রূপ, অরিন্দম কিভাবে ফেঁসে যায়, আর গ্রামে কেমন নরক শুরু হয়। আর হ্যাঁ, এই গল্পটা প্রায় 4 থেকে 5টা পার্ট হতে চলেছে, তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রুহানি ক্লাব অফিসিয়ালের সদস্য হয়ে যান, কারণ যখনই এর পরের পার্ট আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। আর বলুন তো, জমিদার বাড়ির নকরের নাম কি ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন।